নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো তৃতীয়া তিথি। এর আগে আমি দুটো তিথি নিয়ে বলেছি, আজকে তৃতীয়া তিথি নিয়ে ডিটেলসে বলবো। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, অ্যাকচুয়ালি তিথি জিনিসটা কি? তিথি জিনিসটা হলো আমাদের যখন জন্ম হয়েছিল সেই জন্মের সময় সূর্য থেকে চন্দ্রের দূরত্ব। মোট কথা আপনি জেনে রাখুন, সূর্য থেকে চন্দ্রের দূরত্ব যদি 12 ডিগ্রি হয় সেটা আপনার প্রথমা তিথি, যদি 24 ডিগ্রি হয় দ্বিতীয়া তিথি, যদি 36 ডিগ্রি হয় মানে 12 ডিগ্রি বা তাহলে আপনার তৃতীয়া তিথি। তাহলে আপনি কি করে বুঝবেন? আপনি একটা সাধারণ ব্যক্তি, আপনার কোন তিথিতে জন্ম আপনি কি করে বুঝবেন? আমার এই ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনার জন্মচক থাকলে খুলে দেখুন, সেখানে একটা অবকাহারা চক্র আছে। প্রথম পাতা অবকাহারা চক্র, প্রথম পাতায় দেখুন লেখা রয়েছে তিথি দ্বিতীয়া কি তৃতীয়া লেখা রয়েছে। তৃতীয়া তিথিতে যদি জন্ম হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কিংবা আপনার ছেলে, আপনার ভাই, আপনার বোন, আপনার ওয়াইফ যদি কেউ হয়ে থাকে তৃতীয়া তিথিতে জন্ম, তাহলে এই ভিডিওটা আপনার কাজে লাগতে পারে, বা তাকে শেয়ার করে দিন, তারও উপকারে লাগবে। তো চলুন শুরু করা যাক। এই যে তৃতীয়া তিথি, এই তৃতীয়া তিথির গ্রহাধিপতিকে মঙ্গল। আচ্ছা, কিভাবে আমরা তিথির অধিপতিগুলোকে নির্বাচন করি জানবেন? এটা কিন্তু নিউমারোলজি থিওরি অনুযায়ী চলে না। নিউমারোলজি সংখ্যাতত্ত্বের থিওরি অনুযায়ী এটা কিন্তু এভাবে হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে বারাধিপতি, অর্থাৎ যার প্রথমা তিথিতে জন্ম, তাহলে প্রথম বারের প্রথমকে রবিবার, তাহলে প্রথমা তিথির অধিপতি আমরা পেয়ে গেলাম রবি, অর্থাৎ সূর্যদেব। কারো দ্বিতীয়া তিথিতে জন্ম, তাহলে দ্বিতীয়া সেকেন্ড দিন দ্বিতীয়া তিথিতে জন্ম, তাহলে দ্বিতীয় বারটা কি? রবিবারের পর কি? সোমবার, তাহলে তার অধিপতি বেরিয়ে গেলাম সোমবার। তেমনি এটা তৃতীয়া তিথিতে জন্ম, তৃতীয়া তিথিতে জন্ম, তৃতীয়া তিথি সোমবারের পর কি হয়? মঙ্গলবার। সুতরাং এই যে তিথির সিরিজটা পুরোটা, এটা কিন্তু সংখ্যাতত্ত্ব নিউমারোলজি অনুযায়ী খাটবে না। আবার অনেকে দশা হিসেবে মেলাবেন, যে 1 নম্বর আছে মানে অশ্বিনী নক্ষত্র অনুযায়ী প্রথমা তিথির লর্ড কেতু হবে, দ্বিতীয়া তিথির লর্ড শুক্র হবে, তাও কিন্তু মিলবে না। এটা দশা অনুযায়ীও হয় না, সংখ্যাতত্ত্ব অনুযায়ীও খাটে না। এটা হচ্ছে বারাধিপতি, বারের যে অধিপতি হবে সেই অনুযায়ী তিথিগুলোর লর্ড নির্বাচন করা হয়। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এবার এই তৃতীয়া তিথিতে যারা জন্ম, এদের তৃতীয়া তিথির কি প্রত্যাধি দেবতাকে, মানে এর ইষ্ট দেবতাকে, ঠিক আছে, আপনারা জানবেন হচ্ছে পার্বতী মা। শিব পার্বতী যে বলি আমরা, পার্বতী মা। আচ্ছা, এর কাজটা আমি পরে বলছি, এখন মেন আলোচনা করছি। এই তৃতীয়া তিথির আমরা গ্রহাধিপতি হচ্ছে মঙ্গল। এই তৃতীয়া তিথিতে যারা জন্মেছেন তারা দেখবেন জন্ম থেকেই দেখবেন একটু রাগী হবে। অন্যান্য তিথির তুলনায় এই তিথিতে জন্মানো ব্যক্তিরা একটু রাগী হয়, এবং এই তিথিতে জন্মানো ব্যক্তিদের বাল্যকাল অর্থাৎ ছোটোবেলাটা মিলিয়ে নেবেন, প্রচণ্ড সংঘর্ষময়পূর্ণ হয়। হ্যাঁ, ছোটোবেলা থেকেই এরা প্রচণ্ড স্ট্রাগল করে, এবং এদের চিন্তাভাবনা ছোটোবেলা থেকেই যে সবসময় কী করে আমি উন্নতি করব, কী করে আমি ডেভেলপমেন্ট করব, যে কারণে এরা কিন্তু জীবনে ডেভেলপমেন্টের অনেক সুযোগ পায়, এবং জীবনে একটা সময় একটা সার্টেন এজের পরে এরা কিন্তু ডেভেলপমেন্ট হয়েও যায় বেশিরভাগ, যাদের জন্মছকে মঙ্গলটা সঠিক আছে। ঠিক আছে, এবারে দেখুন, এই তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করে, ঠিক আছে, এরা কেমন ধরনের কাজ? এরা যদি বড় হয়ে রিয়েল এস্টেট বা প্রমোটিং, আমাদের বাংলা ভাষায় যেটাকে প্রমোটিং, বিল্ডিং লাইনে বিল্ডার্স, কিংবা যারা পড়াশোনা কম করেছে রাজমিস্ত্রি লাইন, কিংবা যাদের জন্মছকে চন্দ্রটা বৃহস্পতিটা ভালো পজিশন আছে এগ্রিকালচার লাইন, হ্যাঁ, ফার্মিং লাইন ভালো হতে পারে। তার জন্য জন্মছকটা দেখতে হবে, আপনার বৈশ্য কি, আপনার করণ কি পেয়েছেন। করণ মানে তো জানেন, দ্য কজ অফ ইয়োর বার্থ। আপনাকে কোন কাজের জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছে সেটা ম্যাচ করে দেখতে হবে, নইলে এমনি এই সমস্ত বিভাগগুলোতে। এছাড়াও যে কোনো সামরিক বিভাগ, অর্থাৎ যেমন ইন্ডিয়ান নেভি, পুলিশ, আর্মি, ফায়ার ব্রিগেড, যে কোনো কোর ডিসিশন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় চট করে, এমন জায়গায় কোনো কাজকর্ম
আপনাদের হতেই পারে। অতি অবশ্যই বলছি তিথির অধিপতি থেকে কাজ হয় না, আপনার জন্মছকে দেখতে হবে আপনার করণ কি, আপনার 10th হাউস কি, সেটা একটা আলাদা ব্যাপার। আমি একটা মোটের ওপর বললাম যে এই তিথির লোকেরা বেশিরভাগ এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে এরা উন্নতি করবে, যে লাইনগুলো আমি বললাম। ঠিক আছে, এই তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা ছোটবেলা থেকেই কিন্তু দেখবেন এদের পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ হয়। যদি বলেন কেন, পড়াশোনার সঙ্গে মঙ্গলের কি সম্পর্ক আমি বোঝাচ্ছি। আপনারা যখন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী পড়ে পড়ে আসবেন, মঙ্গলের প্রথম নক্ষত্র যেটা শুরু হবে তার নাম মৃগশিরা, মানে অনুসন্ধান, রিসার্চ। সুতরাং এই যে তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন দেখবেন এদের কিন্তু একটা খিদে আছে, যে কোনো জিনিস জানবার একটা প্রচণ্ড ইচ্ছা, কৌতূহল আছে। কিন্তু কৌতূহল হলেই তো হবে না, ভাগ্য আপনার জন্মছকে এরা কিন্তু ছোটবেলা থেকে প্রচুর বাধা পায়। হতে পারে দেখুন, এই তৃতীয়া তিথির লোক কি পড়াশোনায় শিক্ষিত হয় না? কে বলেছে হয় না? ভালো ভালো আইপিএস অফিসার বসে রয়েছে তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা। আবার এই তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা দেখবেন রাজমিস্ত্রি করে সারাদিন লেবার খাটছে, কিন্তু নিজের একটা ঘর করতে পারছে না। তার কারণ কি? তার তিথির অধিপতি মঙ্গল জন্মছকে কোথাও ড্যামেজ হয়ে আছে, 6, 8, 12-তে বসে রয়েছে, দগ্ধ হয়ে রয়েছে। এগুলি জানতে হবে। এই জানার জন্যেই কিন্তু আমি এই তিথির সিরিজটা দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে, শেষ হয়নি কিন্তু, ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন। আচ্ছা, এবার দেখুন, এই তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা একটু চটকা রাগী হয়ে থাকে। চটকা রাগী মানে কি বলুন তো? চট করে রেগে যাবে, কিন্তু একটা সময় পরে এদের কিন্তু রাগ শান্ত হয় এবং তখন কিন্তু মানে একদম আইসক্রিমের মতো হয়ে যায়। কিন্তু যখন রাগটা উঠবে, ভয়ানক রাগ, এদের কাছে জেনে রাখবেন তৃতীয়া তিথির ব্যক্তিদের সাথে মানে অন্য কোনো লোক যদি ব্যবহার করে, বা তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তির আপনি যদি দাদা, বাবা, বা আপনি যদি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হয়ে থাকেন, জেনে রাখবেন এই তৃতীয়া তিথির মানুষেরা কি চায়? সঠিক কমিটমেন্ট, যেটা আপনি বলছেন সেই কথাটা যেন রাখতে হয়। আপনার মুখ থেকে মুখ নিঃসৃত বাণীটাকে আপনি রাখবেন। এরা চায়, এরা যেটা বলে সেটা রাখে এবং রাখার চেষ্টা করে। ঠিক আছে, এরা এটাই চাই যে আপনারাও যেন সেটা রাখেন। এরা কিন্তু দেখবেন উপস্থিত বুদ্ধি এদের হয়, তা বলে উপস্থিত বুদ্ধির সঙ্গে সঙ্গে কিছু হঠকারী সিদ্ধান্তও এরা নিয়ে ফেলে। যেহেতু মঙ্গলের একটা এনার্জি আছে তো তৃতীয় তিথির ব্যক্তিদের, উপস্থিত বুদ্ধি থাকে না তা বলছি না, থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু হঠকারী সিদ্ধান্ত এরা নিয়ে ফেলে। এবং এরা অ্যাকচুয়ালি দেখবেন প্রচণ্ড সচেতন এবং সুকৌশলী হয়। সুকৌশলী মানে এরা যে কোনো কাজ প্রচণ্ড দক্ষতা এবং নিপুণতার সাথে করে থাকে। ঠিক আছে, বিশেষ করে যদি কোনো হাতের কাজের বিভাগে স্বর্ণকলা শিল্পী হয়ে থাকে, অতি অবশ্যই জন্মছকে চন্দ্রটা, শুক্রটা ভালো থাকতে হবে, রবিটা ভালো থাকতে হবে, অনেকগুলো তাতে গ্রহ দেখতে হবে। এমনিতেও এটা আমি বলছি, যে কোনো রকম কি বলবো, কলা বিভাগে, হস্তকলা বিভাগে যদি এরা কাজকর্ম করে, বেশিরভাগ ক্ষেত্রেই এদের ভালো হবার একটা সম্ভাবনা থাকে। আর একটা যেটা আমি দেখব সেটা হচ্ছে এই যে তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করে থাকে, এই লোকগুলি তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করে, এদের দেখবেন ব্লাড প্রেশারের সমস্যা থাকতেই পারে, বা রক্ত দূষিত সমস্যা এদের থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো এরা কিন্তু খুব একটা এদের মেন্টাল স্ট্রেংথ প্রচুর হয়, এদের মেন্টাল স্ট্রেংথ প্রচুর হয় এবং এরা যে কোনো কাজের মানে হিসাব কিতাব না করেই যে কোনো কাজে কিন্তু এরা ঝাঁপিয়ে পড়ার প্রবণতা, অর্থাৎ রিস্ক নেবার প্রবণতা এদের থাকে। তার কারণ ওই যে বললাম মঙ্গলের ক্যারেক্টার, যে কোনো কাজে এরা রিস্ক নিতে পারে। যে কোনো ব্যবসা করছে এরা কিন্তু যে কোনো রিস্ক নিয়ে নেবে ব্যবসা বা কাজ করার জন্য। মানে এরা কিন্তু পিঠ পিছে কারোর কোনো কথা বলে না, যা বলবে মুখের ওপর বলবে, একদম স্ট্রেট কাট। ঠিক আছে, এবং এরা ব্যবসার ক্ষেত্রেও তাই, এদের কিন্তু ছোটোবেলা থেকে একটা ব্যবসা করার প্রবণতা থাকে যদি জন্মছকে বুধরা এবং শুক্রটা ভালো পজিশনে থাকে, সেই এবং মঙ্গলটা যদি ভালো পজিশনে থাকে, বুধ, শুক্র, মঙ্গল যদি ভালো পজিশনে থাকে জন্মছকে, তাহলে কিন্তু এরা ভালো ব্যবসা উন্নতি করতে পারবে। ঠিক আছে, যদিও বা তার জন্য জন্মছকটা অতি অবশ্যই দেখে নিতে হবে, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখাতে পারেন। যদি আমাকে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা, ভিডিওটা কিন্তু শেষ হয়নি,
ভিডিওটা এখন অনেক বড় হবে, শুনতে থাকুন। কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 8697429744। আরেকবার বলছি 8697429744। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলছি 9619396811। ঠিক আছে, একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, এই জিনিসটা একটু মেনটেন করে চলবেন। তো চলুন, আমরা যেখানে আলোচনায় ছিলাম, এরা কিন্তু দেখুন প্রচণ্ড উদ্যমশীল, প্রচণ্ড হাই এনার্জেটিক হয়ে যে কোনো কাজকর্ম করে। ঠিক যারা প্রতিপদ তিথিতে জন্মেছে, সূর্যের জাতক জাতিকা তাদের মতোই এরা কিন্তু প্রচণ্ড কর্মঠ, প্রচণ্ড হাই এনার্জেটিক হয়ে কাজকর্ম করে, প্রচণ্ড পরিশ্রমী। আর সব থেকে ভালো কি জানেন তো, এরা ফলের চিন্তা না করেই কাজকর্ম করে, যেটা কিন্তু আমাদের গীতায় বলে গেছিল ভগবান শ্রীকৃষ্ণ, পথ দেখিয়ে গেছিল আমাদের, যে ফলের চিন্তা না করে তোমরা কাজ করে যাও। যে যেমন কর্ম করবে সে তেমন কর্ম অনুযায়ী ফল পেয়ে যাবে। ফলের চিন্তা করে কাজ করলে 7-5 ভেবে অতটা যেটা কিন্তু এই মঙ্গলের জাতকরা রক্ষা করে। মঙ্গলের জাতকরা ফলের চিন্তা না করে কিন্তু কাজ করে। ঠিক আছে, প্রচণ্ড উদ্যমশীল, মানে ক্রিয়েটিভিটি সেক্টর খুব ভালো। এবং এই দেখুন কি বলবো, এই যারা কিনা তৃতীয়া তিথিতে জন্মেছে, ঠিক আছে, এরা প্রচণ্ড উদার মনের মানুষ হয়, বড় মনের মানুষ হয়। হ্যাঁ, যাকে যেটা কমেন্টমেন্ট করেছে তার জন্য যদি নিজের লোকসানও হয়, সেটা কমেন্টমেন্টটা রাখার চেষ্টা করবে, তার একটা ভ্যালু নেই সে যে কথাটা বললো। এবং এরা কি চায় বলুন তো, এরা যেটা চায় সব জায়গায় এদের কথা যেন মানুষ শোনে, ঠিক ওই প্রতিপদ তিথির মতন। কিন্তু প্রতিপদ তিথির থেকে এরা তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা কিন্তু বেশি রাগী হয় প্রতিপদ তিথির থেকে। এটা একটুখানি মানে রেগে যদি এদেরকে ভড়কে দেওয়া যায় না, মানে সামনেওয়ালায় মারধর খেয়ে যাবে। মানে এই তৃতীয়া তিথির ব্যক্তিদের কথা বলছি। হ্যাঁ, এবার যদি তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তি জন্মছকে মঙ্গলটা পাপপীড়িত থাকে, পাপকর্তারি যোগে বসে রয়েছে, নেগেটিভ কম্বাস্ট, সেক্ষেত্রে হয়তো অতটা সাহস পাবে না, বা সাহস থাকলেও সে হজম করবে, সাহসটাকে গিলবে। নইলে যদি এদের মঙ্গল জন্মছকে ভালো থাকে, তাহলে জেনে রাখবেন এরা সব কিছুতে ওই এগিয়ে যাবে, মারতে তেড়ে যাবে এই তৃতীয়া তিথিতে লোকজনরা। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু খুব বড় মনের মানুষ, হ্যাঁ, এটা জেনে রাখবেন। আর এই তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করেছে, এরা যেমন বড় মনের মানুষ, উদার হয়, লোকের জন্য করতে পছন্দ করে, লোকের বিপদে আপদে দাঁড়াতে পছন্দ করে, ঠিক এদের সাথে কেউ যদি অন্যায় করে ততটাই কিন্তু এরা নির্দয় এবং নির্মম হয়ে যায়। এই কথাটা মাথায় রাখবেন। ওই যে বললাম তখন মারধর খেয়ে যাবেন। এবং এই তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করেন তাদের শুভ বার হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার। এবং এই তৃতীয়া তিথিতে যারা জন্মগ্রহণ করেন তাদের ফেভারিট কালার হচ্ছে লাল কালার, পিঙ্ক কালার বা গোলাপি কালার, ইয়েলো কালার। এবং এই তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিরা যদি দেখে যে আমি জীবনে সারা জীবন খেটে যাচ্ছি, কোনো ডেভেলপমেন্ট পাচ্ছি না, কোনো কাজে সফল হচ্ছি না, আপনারা একটা জিনিস মেনে চলবেন, আপনাদের বেডরুম, যেটা বলছি মাস্টার রুম বা বেডরুম বলা হয়, বেডরুমের উত্তর পূর্ব দিকে একটি হরগৌরী, অর্থাৎ শিব এবং গৌরী দুজনে একসঙ্গে থাকবে এমন একটি চিত্র লাগিয়ে রাখবেন। এবং রোজ সকালে ঘুম থেকে উঠলে প্রথমে সেই বিছানায় বসে সেই চিত্রটিকে প্রণাম করে, তারপরে ভূমি দেবতাকে প্রণাম করে, ভূমি দেবতার মন্ত্র আমার ইউটিউব চ্যানেলে আছে, পারলে খুঁজে নেবেন, শর্ট ভিডিও, তো অনেক পুরনো ভিডিও। তারপরে আপনারা মাটিতে, মানে চোখ খুলেই প্রথমে আগে ছবিটা দেখে তারপর ভূমি দেবতাকে, অর্থাৎ মঙ্গলকে, ভূমিপুত্র মঙ্গল বলা হয়, তাকে প্রণাম জানিয়ে যদি মাটিতে পা রাখেন, আপনাদের জীবনে সমস্ত বাধা কেটে যাবে। বজরংবলী বাবার পুজো করুন যারা কর্মে বাধা পাচ্ছেন বা সারা জীবনেও একটি ঘর তৈরি করতে পারছেন না। এমনি কিন্তু তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিদের কিন্তু প্রপার্টি হয়, তৃতীয়া তিথিতে জন্মানো ব্যক্তিদের কিন্তু গাড়ি বাড়ি হয়, একাধিকও গাড়ি বাড়ি হয়। যদি আপনার হচ্ছে না, আপনি হয়তো বলছেন যে আমি খেটেই চললাম, জীবনে উন্নতির আর মুখ দেখতে পাচ্ছি না, তাহলে এটা করে দেখুন। তারপরে যদি তখন যদি না রেজাল্ট পান, তখন আমরা আছি, আমাদের কাছে তখন আসবেন। কনসালটেশন নাম্বার তো দেওয়াই রয়েছে এবং ফিসও ওপরে লেখা রয়েছে, দেখে নেবেন। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন হলো আমাকে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলেই আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রদান করতে থাকবো। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।